কি বস ভালো তো হয়ে গেছে আমি সুপ্রিমা জানাচ্ছি আমার চ্যানেল ছোট্ট ছেলে বসে বসে বোর ফিল করছিলাম তো ভাবলাম একটু সোশ্যাল মিডিয়াটা খুলি ও বাবা খুলতে না খুলতেই দেখি সাথে বিশ্বাস कितनी चाहत है दिल में तू जाने ना উফ অ্যাক্টিং অ্যাক্টিং তো তারপর দেখি মিথির দিদির আবার বিয়ে ও সরি দাদার ওই অলরেডি দেখে নিয়েছো যে আমি নতুন বিয়ে করেছি। কংগ্রাচুলেশনস সাত পাকে ও সরি 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 সাত পাকে বাধা ও ইয়ে প্রথম বিয়েতে তো ডাকলে না সবাই তোমাদের আগে ভিডিও বানিয়ে ছেড়ে দেবে বলে আরে আমরা ছাপড়ি বলো গাঁড় নই যে তোমাদের বিয়েতে তোমাদের থেকে বেশি কন্টেন্ট বানিয়ে ছেড়ে দেবো আরে আমরা রোস্টার আচ্ছা আচ্ছা ছাপড়িদের গাঁড় শিখে দেবো অন ক্যামেরা অফ ক্যামেরা বোথ আরেকটা রিকোয়েস্ট দাদা জন্মদিন সেলিব্রেট করছে ঠিক আছে বাট এসব ভুলভাল কাজ করো না এইসব ভুলভাল জিনিস করলে রোস্টাররা তো রোস্ট করবেই তাই না নিতে শেখো আর মিথ্যি কি কমেন্ট আসছি জানো তোমার নামে বলছি এরকম ননদ থাকলে তো সংসার ভাঙবেই এবার বলো আমি এখানে কি বলি সেকেন্ড বিয়ের গিফট দিলাম রোস্ট করলাম না তাই বাট একটু খেয়াল রেখো হ্যাঁ যাই হোক ব্যাক টু সাথী বিশ্বাস সবাই তো অলরেডি সাথীকে এক্সপোজ করেই দিয়েছে তো আমি ভাবলাম যে আমি একটু প্র্যাঙ্ক কল চিপকে দিই ভাই চলো গাইজ আজকে আমরা সাথী বিশ্বাসকে প্র্যাঙ্ক কল করব কিন্তু তার আগে তোমরা কি একটা জিনিস নোটিস করছো মানে একজন বিয়ে করছে সে ভিডিও ছাড়ছে না বাদ বাকি ছাপড়িগুলো হাজার একটা ভিডিও ছেড়ে দিচ্ছে কিন্তু কেন সবই কিন্তু পয়সার জন্য কারণ আর্থিক অবস্থা সবারই ভালো খারাপ হয়েই থাকে যেমন আমারও আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে ভীষণ চিন্তায় ছিলাম কাজের জায়গাতেও ভীষণ সমস্যা হচ্ছিল আমার কাজ ভালোই যাচ্ছিল না সাথে আর্থিক সমস্যাও বাড়ছিল ইভেন ইএমআই দেওয়াটাও খুবই চাপের হয়ে যাচ্ছিল আর আমার জীবনেও খুবই কঠিন সময় চলছিল আমার বন্ধুরা তখন আমায় হেল্প করেছিল বাট সেটা তখন যথেষ্ট ছিল না আমার আজও মনে আছে সেই সময় আমার দিদির বিয়ে চলছিল বাট দিদিকে দিদির পছন্দের মতন গিফট পর্যন্ত আমি দিতে পারিনি শুধুমাত্র এই পয়সার জন্য এতটাই খারাপ সময় চলছিল যে আমি ভাবছিলাম মাঝে বাটি নিয়ে স্টেশনও চলে যাই বাট তারপর ভাবলাম থাক এত ফাইন্যান্সিয়াল প্রবলেম আমি জীবনে কোনোদিনও দেখিনি সেই সময় যে আমি ফেস করেছিলাম এরকমও দিন গেছে যে আমি আমার বাড়ি থেকে স্টেশন অবধি হেঁটে গেছি কারণ আমার কাছে টোটোতে ওঠারও টাকা ছিল না কোথাও বেরিয়ে রাস্তাঘাটে যখন জল তেষ্টা পেত মাত্র 10 টাকার জলের বোতল কিনতে গেলেও আমায় দুবার ভাবতে হতো তাই আমি জলও কিনতাম না রাস্তায় তারপর আমার মা আমাকে একজন জ্যোতিষীর সাথে কথা বলতে বললো বাট ব্যাপারটা আমি পুরোপুরি এড়িয়ে গেলাম তারপর যখন আমি সব দিক থেকে ফেসে গেলাম তারপর আমি অ্যাস্ট্রোটকে কথা বলার চেষ্টা করলাম আমি একটা বন্ধুর থেকেই অ্যাস্ট্রোটকের বিষয়ে জেনেছিলাম আমার তেমন কিছু আশা ছিল না তবে যেভাবে আমি ফেসেছিলাম সেইখান থেকে বেরোনোর জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম সেখানে একজন অ্যাস্ট্রোলজার সেজলজি ছিলেন আর আমার বার্থ ডিটেলস দেখার পর তিনি আমার বিষয়ে অনেক কিছু বলে দিলেন মানে আমি তো দেখে অবাক হয়ে গেলাম তিনি এত সুন্দরভাবে আমার সবকিছু বলছিল যে আমি আরো খোলামেলা হয়ে গেলাম আমি জিজ্ঞেস করলাম আমার এই আর্থিক অবস্থা কবে ভালো হবে এবং আমি আরো কিভাবে উন্নতি করব তিনি নির্দিষ্ট টাইম অ্যান্ড ডেট আমাকে বলে দিলেন এছাড়াও এক্সট্রা পরামর্শ দিলেন যাতে আমার পরিস্থিতি আরো ভালো হয় আর ঠিক তাই হলো তার প্রত্যেকটা কথা হুবহু মিলে গেল আমার সব ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ হয়ে গেল আর সব হতাশাও মিটে গেল একটা সময় ছিল যখন আমার একটা টাকা খরচা করতে গেলে ভাবতে হতো বাট এখন পরিস্থিতি অনেক ভালো সবার সমস্যা আলাদা আলাদা হয় কারোর পরিবারের কারোর ফাইন্যান্সিয়াল কারোর রিলেশনশিপ প্রবলেম কিন্তু জ্যোতিষশাস্ত্র কখনো কখনো সঠিক পথ দেখাতে সাহায্য করে অ্যাস্ট্রোটক ব্যবহার করে দেখো এটি ভীষণ ইজি অ্যান্ড ইউজ ফ্রেন্ডলি আর এর সব থেকে ভালো বিষয় প্রথম চ্যাট একদম ফ্রি সাথী ভালোবাসা মন ভোলে না হ্যালো হ্যালো কে আমি কে তুমি আমি ভুলে গেলে তুমি আমায় মা কে আপনি তুমি থেকে আপনি আপনি বললে না কেমন পর পর লাগে তুমি আমাকে তুমি বলতে পারো চিনি না জানি না কি করে তুমি বলি মুগ্ধি তোমার দরকার ছিল হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ভীষণ দরকার আমার হৃদয়টা না ঠিক জায়গায় নেই বুঝলি তো মানে হৃদয়টা লোকের বাঁ দিকে থাকে তো আমারটা ডান দিকে চলে এসছে এটা হাস্যকর হাস্যকর আমার তোমাকে ভীষণ ভালো লাগে ইউ আর সো কিউট কোন জানোয়ারটা নাম্বার দিলো আমার তোমার কাছে পিন্টু পিন্টু বলে দেখো ফোন করবে না আমার ভালো লাগছে না বারবার কোনো কাজ থাকলে দরকার থাকলে বলো আমার সত্যি দরকার আছে আমি সিরিয়াসলি বলছি আমার তোমাকে ভীষণ ভালো লাগে হ্যাঁ আমার রাতে ঘুম উড়ে গেছে তুমি জানো আমার হৃদয়টা কেমন চিন 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 করছে চলো না একটু যাই একটু চা খেয়ে আসি আমি খাই না চা আমাদের এখানে মোষের দুধের চা পাওয়া যায় চলো না ছি কি ছি খেয়ে দেখেছো কখনো মোষের দুধের চা রাশিয়ানের থেকেও ভালো তোমার মাথা হাতা খারাপ আছে নাকি আমার মাথা খারাপ বলেই তো তোমার প্রেমে পড়েছি ভালো হলে তোমার প্রেমে পড়তাম বলো
বাবা আমি কোথায় যাই? কোথাও যেতে হবে না, তুমি আমার হৃদয়ে চলে আসো। তুমি আমার হৃদয়ে হাত বুলিয়ে দিয়ে বলো, তাহলে আমি আসতে রাজি। হ্যাঁ হ্যাঁ আসো, লঙ্কার গুঁড়ো দিয়ে একদম। এত রাগ কেন আমার হৃদয়ের ওপর? হৃদয় তো বলছি। অন্য নাম ছিল না? তোমার কি মাথা ব্যথা খারাপ আছে? ফোন কেটে দিয়ে দেখতে আমার পাচ্ছ? তোমাকে ভালো লাগে তুমি বুঝতে পারছো না সাথী? ভালোবাসা মন বোঝে না। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার খুব ভালো লাগে তোমাকে। আমি বলছি তো লাগে তোমাকে, তোমাকে আমি আমার হৃদয়ে রাখতে চাই। তোমাকে আর তোমার ওই হৃদয়কে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেবো। কেন গো, আমি বেহুলা নাকি গো আমাকে এভাবে ভাসিয়ে দেবে? সাথী ভালোবাসা মন ভোলে না, মাথা ব্যথা খারাপ আছে, তুমি ডাক্তার কাছে সাথী ভালোবাসা মন ভোলে না। এখন নাটক কম করো, কোনো দরকার থাকলে বলো না। আমি নাটক করছি না, আমি সত্যি আমার রাতের ঘুম উড়ে গেছে। আমি তো হাত কাটবো বলে দিচ্ছি। কি গলাটা কেটে নাও। এ, গলা কাটবো না, হাত কাটবো। গলা কেন কাটবো? হাত কাটলে তো বেঁচে যাবে, গলাটা কাটো একদম চলে যাবে। खत्म। আমি কিন্তু বিষ হাতে নিয়ে বসে আছি, আমি বলে দিলাম। খাও খাও। হ্যাঁ, गया। তুমি তোমার বাড়িতে বলো আমি কবে যাব সেটা বলো, তাহলে আমি বাবা মাকে নিয়ে যাচ্ছি। পাগলা চোদা নাকি? সামনে যদি পাইতাম না, হ্যাঁ, তারপর? ইচ্ছা শির কেলাইতাম। উফ, তোমার হাতে, তোমার ওই নরম হাতে গরম মার, মা গো মা, মুখতে খালি আহ বেরোবে। হ্যালো, হ্যালো, তুমি ফোন কেটে দিচ্ছ কেন বারবার? করে যাচ্ছে, একটা কাজ করছি তার মাঝখানে তুমি কেটে দিচ্ছ কেন তুমি? তুই কাটবো না, ডিস্টার্ব করে যাচ্ছ, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ। আমার বলছি তো আমার তোমাকে ভালো লাগে, এই জন্যই তো ফোন করছি, না নাকি থোড়ি ফোন করতাম আমি। তো ভালো জ্বালায় পড়েছি তো। ভালো জ্বালার কি আছে বলো? কেটে দিচ্ছি তার মানে কি? আমি কথা বলতে চাই না। আমি তো চাই তোমার সাথে কথা বলতে। তাহলেই হবে। হ্যাঁ, ফালতু একজন মানুষ। আমি তো বলছি, আমি বারবার বলছি, দেখো আমি বাড়িতে অলরেডি বলে রেখেছি আমি কবে তোমার বাড়িতে যাব সেটা আমাকে বলো, আমি বাবা মাকে নিয়ে যাচ্ছি। তুমি যা বলেছো বলেছো, আমার কি? আমাকে জানিয়ে বলেছো? আমাকে চেনো? আমি জানি। হ্যাঁ আমি জানি তো, তুমি সাথী বিশ্বাস। ওফ, আমি তো তোমাকে জানি না। তো কি হয়েছে, জেনে নেবো। না আমার কোনো দরকার নেই জেনার। এরকম করো না প্লিজ। ঠিক আছে তুমি রাখো, তুমি যাবো ফোন একটা সুযোগ দাও। বলছি আমি বাবাকে তুমি দিয়ে দেবো, আমার তুমি বলে দিচ্ছি। একটা সুযোগ দাও, আমার হৃদয়টা না এরকম কুরকুর কুরকুর করছে, বুঝছো তো ওই জন্য। ওফ, ও, হ্যালো, কি মাথাটা খারাপ নাকি? কে বলছেন? কি কে বলছেন? কি পাগল নাকি? এতবার কল করে এখন বলছে কি আপনি বলছেন? আপনি ফোন করে জ্বালাচ্ছেন কেন আমাকে? হ্যাঁ ই মা, একটা অচেনা ছেলেকে আপনি তখন থেকে ফোন করে করে জ্বালাচ্ছেন, এটা কি ঠিক? ইমা তো পাগলা চোদা। बे साले। তখন থেকে আমি বলছি এভাবে ফোন করবেন না, আপনি তখন থেকে ফোন করছেন আমাকে। আমি হ্যাঁ, ও মাই আমার গড, তোমাকে পছন্দ হচ্ছে না, তুমি আমাকে কেন ফোন করে করে জ্বালাচ্ছ বলো? আমার গার্লফ্রেন্ড আছে। আমার কি কি বলবো আমি? এরকম করো না প্লিজ। তুমি না ডাক্তার কাছে যাও, তোমার সাইকো প্রবলেম আছে। না এরকম করো না, দেখো এভাবে ফোন করে করে জ্বালানো উচিত নয় কাউকে কখনো, ঠিক আছে? ও মাই না, গড, এভাবে ফোন করবে না, রাখো, নেক্সট টাইম আর ফোন করবে না আমায়। বাই। আমি না তোমায় খুব ভালোবাসি সত্যি। वक्त बदल दी, जज्बात बदल दी। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই দেখো তুমি করো, তুমি করো, তুমি করো। এমনি কিন্তু মাথা পরের গরম। পরের লাইনটা তুমি করো। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে তুমি শোনো। দেব না। পাল। কি? হ্যালো, হ্যালো, তুমি কি নাটক মারছো? কখন থেকে বলছি ফোন করবে না আমাকে বারবার, হ্যাঁ বারবার ফোন করে যাচ্ছ। তো কি হয়েছে বলো? তোর বাল, बे साले। তুই আবার গালাগালি দিতে ফোন করেছিস? আমার ভালো লাগে তোমাকে, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? হাত পা গেল চুলো। সাথী শুধু আমার, সাথী শুধু আমার, না হলে কারণ নয়। তুই পাগল? তোর হ্যাঁ। মাথা ডিস্টার্ব আছে? হ্যাঁ, হ্যাঁ আছে, আমি জানি, বুঝতে পেরেছি। তুই আগে ফোন করবি না। সাথী শুধু আমার, ব্যাস। পাগলের মানে কি বলবো, আমি ইচ্ছা হচ্ছে গিয়ে কাটা দিয়ে আসি। সত্যি সত্যি হাত কাটবো দেখো তোমার নামে। তুই মর তো বাড়া। সাথী আমায় ব্লক করে দিল।